রাতের শহরে ফের শুটআউট, গুলিবিদ্ধ একজন। বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলায় চলল গুলি। সোমবার সন্ধ্যে মোহাম্মদ নিয়াজ এবং মোহাম্মদ সালমানের মধ্যে বচসা বাঁধে। এলাকাবাসী ও পরিবারের মধ্যস্থতায় তখনকার মতো মিটে যায়। রাত 1টা নাগাদ নিয়াজকে বাড়ি থেকে ডেকে এলোপাথারি 5 থেকে 6 রাউন্ড গুলি চালানো হয়। মোহাম্মদ সালমান এবং তার সঙ্গীরা গুলি চালায় বলে অভিযোগ। নিয়াজের পায়ে 3টি গুলি লাগে, তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। সালমান এলাকার কুখ্যাত দুষ্কৃতী, এমনটাই এলাকার বাসিন্দারা দাবি করছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কিন্তু কত সংখ্যক আবেদনের নিষ্পত্তি করতে হবে তাদের? সোমবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। প্রয়োজনে জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়ানো হবে। আবেদনের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সবথেকে কম আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম থেকে। সূত্রের দাবি, জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দেয়, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখই প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে দাবি, শুনানি নিষ্পত্তির উপরে নির্ভর করছে সাপ্লিমেন্টারি তালিকা। জুডিশিয়াল অফিসাররা তারা যে এই নিষ্পত্তি করবেন তাই নয়, এই নিষ্পত্তির পিছনে কেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে, এই গোটা বিষয়টার জন্য কিন্তু একটা কমেন্ট বক্স থাকবে জুডিশিয়াল অফিসারদের জন্য। এবার কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী আগে আসছে ঠিকই, তাদের যথাযথভাবে কাজে লাগানো হবে তো? এই প্রেক্ষাপটে সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও সিও দপ্তরে বৈঠক হয়। সূত্রের দাবি, সোমবারের বৈঠকে সিইও জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, এদের আনাই হচ্ছে কাজ করানোর জন্য। কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। পুলিশ অবজারভার যেটা আছে রিকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে, ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে नहीं যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে नहीं হচ্ছে, এটা খবর থাকবে, তাকে অল এরিয়াস কভার হতে পারবে। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। বৈঠকের পর এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए अब क्या बात? फिर मीटिंग हुआ, ये प्रिपरेटरी मीटिंग था। এর মধ্যে সোমবার বহুতলের আবাসিকদের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার পোশাকি নাম ছিল কলকাতা মহানগর হাইরাইজ সম্মেলন। সেখানে তিনি বলেন, আমাদের পক্ষে ভোট দিন বা বিপক্ষে, কিন্তু নিশ্চিতভাবে ভোট দিন। ভোট দেওয়ার অধিকার, মসৃণভাবে ভোটের পথ তৈরি করবার অধিকার, এটা তো আছে। সেই অধিকারকে যারা বাজেয়াপ্ত করতে চাইছেন, আমরা বলছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 100% বুথে আসুন। আমার পক্ষে ভোট দিন, যদি মনে করেন আমার বিপক্ষে ভোট দিন, কিন্তু বুথে আসুন। এই জনসংযোগ কর্মসূচি থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।